গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার নিউ ভ্লগ। আজকে সানডে, সকাল সকাল চলে গেছিলাম কিন্তু বাজার করতে। আর শীতকালের এত শীতকালীন সবজি কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারছি না। যাই নিচ্ছি মনে হচ্ছে এটা নিই, ওটা নিই, সেটা নিই। তো যাই হোক, সপ্তাহে একদিন বাবু আসে হলদিয়া থেকে, তো ও কিন্তু আজকে দেশি চিকেন কিনে এনেছে হলদিয়া থেকে। আর বাজার তো করা হয়েই গেল সকাল সকাল। এসেই কিন্তু বাবুকে আমি সব জোগাড় করে দিয়েছি, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি সব কেটে দিয়েছি। ও এখন মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছে। আর দেশি চিকেন হওয়া মানেই ধোয়া, রান্না করা সবটাই ও করে। আর ভীষণ সুন্দর দেশি চিকেনটা ও বানায়। আর হলদিয়ার দেশি চিকেন নিয়ে তো কিছু বলারই নেই, মানে অসাধারণ, উইথ স্কিন, ভীষণ ভালো খেতে হয়, টেস্টি হয়। আর আমি বানিয়েছিলাম থোর ভাজা। মামার বাড়ি থেকে প্রচুর থোর পাঠিয়েছিল, থোরগুলো বেশি দিন রাখলে নষ্ট হয়ে যাবে, তাই জন্য খুব সিম্পল মেনু ছিল আজকে। বাট শো স্টপার ছিল কিন্তু দেশি চিকেন। তো আজকে বানিয়েছিলাম থোর ভাজা, দেশি চিকেন, আর বানিয়েছিলাম তার সাথে কাঁচা আমের চাটনি। আজকে ম্যাঙ্গো পেয়েছিলাম বাজারে, আর আমার হাজব্যান্ড না যে কোনো চাটনি ভীষণ খেতে ভালোবাসে, শেষ পাতে ওর চাটনি বা মিষ্টি লাগেই লাগে। তো বানিয়ে নিয়েছিলাম চাটনি। আর মাংসর ঝোলের সাথে গন্ধরাজ লেবু না হলে তো একদমই জমে না। আর ইভানকে আর মাকে আগে খাইয়ে দিয়েছিলাম, আর আমি, বোন, বাবু তিনজন মিলে পরে খেতে বসেছিলাম। বিকজ আজকে আমরা দুপুরে কিন্তু বেরোবো ডিয়ার পার্কে। বিকজ সারা সপ্তাহ ইভান বাড়িতেই থাকে, তো সানডে করে কোথাও একটা না বেরোলে ও প্রচণ্ড মাথা খারাপ করে দেয়, পড়াশোনা তো ঠিক করে মন বসে না। তো যাই হোক, রান্নাগুলো ভীষণ ভালো হয়েছিল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পারলে একটা লাইক, কমেন্ট, শেয়ার।